যখন আমাকে সিলেট কোর্টে জিজ্ঞাসা করলো, সিলেট কোর্টে মামলা করা হয়েছিল ঠাকুরের আমি নিন্দা করেছি সেই জন্য। আর সিলেট সুনামগঞ্জ কোর্টে, সিলেটে ছিল 5,000 কোটি টাকা আর সুনামগঞ্জ কোর্টে ছিল 1,000 কোটি টাকা। কি হয়েছে? তা আমি ঠাকুরের নিন্দা করেছি। কি নিন্দা করেছি? ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। আমি বলেছি ঠাকুর ভুল বলেছে, কালী মায়ের বাপের আকাশ আল্লাহর আকাশ। আমি নাকি কবি নজরুল ইসলামের দুর্নাম বদনাম করেছি। কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোজাখোর আযাব হতে পাইবে রেহাই। তো মসজিদের পাশে যদি কবর হয় তাহলে আজান শুনতে পাবে কবর থেকে, আর কবরে শাস্তি হবে না। তাহলে তো সব ধনী মানুষ টাকা পয়সা ছেলেরাকে বলবো বেটা একটা মসজিদ করে আমার কবরটা মসজিদের পাশে দিও। তো এখন নিন্দা হয়েছে, তো মামলা হয়েছে, তো আমি এখন উঠেছি। তো জজ বলছে আপনি কি পিস টিভির আলোচক? বলে জি। আমাকে বলছে আপনার মামলাটা খারিজ করে দিন প্রথম দিন। আর যখন সুনামগঞ্জ কোর্টে উঠলাম তখন জজ আমাকে বলছে এইভাবে মামলার নথিটা এইভাবে রেখে দিন। বলছে যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনার সাথে আমার এমনি কিছু কথা আছে। যে এজলাসে একজন হাকিম এইভাবে বলতে লাগলো 14-15 মিনিট একটানা। তা আমাকে উকিল বলেছে যাই বলুক আপনি মুখ খুলবেন না, এরা কিন্তু হাকিম। আমাদের দেশের ভাষায় বলে যে হুকুম হাকিম নড়ে তো হুকুম নড়ে না, যেটা বলবে ফলাফল সেটাই হবে। কাজে আপনি মুখ খুলিয়েন না, আপনার কথা তো প্রতিদিনই শুনি, আজকে আমার কথা শুনবেন। ঠিক আছে, তাই হলো।